অপরূপ নকশা সম্বলিত ঠাকুরগাঁয়ের জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জেলার পরিচিতি হিসেবেও স্থান পেয়েছে মসজিদটি এক নজর দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। জেলা শহর থেকে প্রায় 13 কিলোমিটার পথ পাড়ি দিলেই চোখে পড়বে অপূর্ব সৌন্দর্য আর দৃষ্টিনন্দিত মসজিদটি। মসজিদের প্রবেশমুখে রয়েছে সুন্দর একটি তোরণ। নির্মাণশৈলী ও মসজিদের অপূর্ব কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। এছাড়া পুরাকীর্তির মধ্যে জামালপুর জামে মসজিদ অন্যতম। এই মসজিদটা যে কারুকার্য, এটা চুন সুরকি দিয়ে বানানো হয়েছে। অনেক মিনার আছে, 32টি মিনার আছে, ছোট বড় সব মিলে 3 গম্বুজ মসজিদটি। আসলে মসজিদ দেখার জন্য অনেক দেশ বিদেশ থেকেও আসে, আমেরিকা, তুরস্ক, বিভিন্ন দেশ থেকেও আসে। কিছুদিন আগে আমাদের থেকে তুর্কি থেকে লোক আসলো, আসে মসজিদটা দেখে গেল, খুব সুন্দর লাগলো। উনি বললেন, বলার পরে লোক কিন্তু ওই যে ভিউ দেখে আসে, রাস্তার ম্যাপ দেখে আসে, রাস্তা অনেক দূর অবস্থা, তো একটু রাস্তা ভালো করলে মনে হয় আরও সুবিধা হয় যানবাহনের। তাতে দূর এলাকা থেকে লোকজন আসে, ঢাকা, ময়মনসিংহ, ঠাকুরগাঁ বা যেমন ধরেন দিনাজপুর, এটা বহুত লোক আসে। জানা যায় তৎকালীন তাজপুর পরগনার জমিদার বাড়ি থেকে রওশন আলী নামে এক ব্যক্তি আসেন এই অঞ্চলে। তারই বংশধর পরবর্তীতে এখানে জমিদারি পরিচালনা করেন। পরে 1862 সালে বসবাসের জন্য জামালপুরে জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করলেও কাজ শেষ না হতেই 1867 সালে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন। ভারতের উত্তরপ্রদেশের হংসরাজ এবং তার ছেলে রামহিত মসজিদটির মূল কারিগর হলেও দ্বারভাঙ্গা এলাকার কারিগররাও নির্মাণ কাজে অংশ নেয়। ইসলামী নিদর্শনের হিসাবে এই মসজিদটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। সেক্ষেত্রে এই সংস্কৃতি ধরে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা জোরালোভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই পরিবারের নবম পুরুষ। প্রথম পুরুষ যিনি ছিলেন আব্দুল হালিম চৌধুরী, উনি এই মসজিদের ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে চার পুরুষের বেলা এটা সমাপ্ত হয়। সরকারের দৃষ্টি আকর্ষণই নেই বলতে গেলে। আমরা এটা দেখভাল করি, আমরা এটা যা কিছু নিজ অর্থায়নে আমরা এটার করি, আমরা রক্ষণাবেক্ষণ। দাবিদার তো অবশ্যই সরকারের কাছে থাকা আমাদের উচিত, সরকারও দেখভাল করা উচিত, কারণ এটা তো ঐতিহাসিক একটা প্রতিষ্ঠান বা ঐতিহ্যবাহী মসজিদ। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।